আমরা আজকে ইন্টারমিডিয়েট আরেকটা ক্লাস শুরু করছি। তো আমরা আসলে বেসিক্যালি জানি যে ম্যাথমেটিক্সের জন্য সূত্রগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর আমরা আরেকটা বিষয় জানি যে আমাদের আসলে ম্যাথের জন্য ত্রিকোণমিতি খুবই ইম্পর্ট্যান্ট। আমরা ত্রিকোণমিতিতে যে যত ভালো আসলে ম্যাথে সে ততই ভালো বুঝে এবং ত্রিকোণমিতিটা সব জায়গায় কাজে লাগে। আমরা দেখি আমাদের এখানে আমরা চারটা বেসিক সূত্র যেটা আছে ওইটাকে আমরা কীভাবে অন্যান্য সূত্রের প্রতিপাদনগুলো করতে পারি সেটা আজকে আমরা দেখব। তো আমরা যেমন আমাদের একটা সূত্র আছে the sin a plus b, sin a plus b is equal to আমরা জানি sin a cos b plus cos a sin b, এটা আমরা জানি। তারপর আমরা দ্বিতীয় সূত্র যেটা জানি sin a কোণ থেকে যদি b কোণ বাদ দিই মানে a minus b is equal to sin a cos b। জাস্ট সাইনে যখন মাইনাস হয় তখন এখানেও মাইনাস হবে, তাহলে cos a sin b। তাহলে আমরা 2 নম্বর সূত্রটা দেখলাম 1 2 3। আমরা যদি এগুলো সূত্রের প্রমাণ আছে আমরা প্রমাণগুলা দেখছি। তো আমরা জাস্ট এখান থেকে এই চারটা সূত্রের মাধ্যমে আমরা আরও কী কী জিনিস প্রমাণ করতে পারি সেটা আমরা আজকে দেখব। তাহলে সাইন আছে কজ আছে, আমরা কজটা নিয়ে দেখি। cos a plus b is equal to কজের প্রথম দুটোটা cos a cos b, আর কজে যখন প্লাস থাকবে তখন কি হবে মাইনাস, তাহলে sin a sin b। তাহলে 4 নম্বরটা আমরা যেটা এটা আমরা আমাদের বেসিক দিয়ে আমরা বলতে পারি cos a minus b is equal to কী হবে। তাহলে আমরা যেটা দেখলাম যখন আমার cos a plus b হচ্ছে তাহলে আমার এখানে মাইনাস হচ্ছে, তাহলে এখানে যদি মাইনাস হচ্ছে এখানে প্লাস হবে অবভিয়াসলি। তাহলে cos আর কি দেখলাম আমরা প্রথমে cos দিয়ে শুরু, এটা বলছি যাতে এইগুলা মনে রাখতে সুবিধা হয়। sin a sin b। তাহলে আমরা আমাদের বেসিক চারটে সূত্র আমরা লিখলাম। এখন আমরা দেখব যে এগুলো দিয়ে আসলে আমরা আরও কী কী সূত্রের প্রমাণ করতে পারি। আমরা প্রথমে যদি দেখি যে আমরা এখান থেকে 5 নম্বর সূত্রটি আমরা যাই। 5 নম্বর আমরা কী লিখতে পারি, যেমন আমরা যদি করি যে 10 তাহলে a plus b is equal to কী হয়। তাহলে 10 a plus b is equal to আমরা কী জানি, তাহলে sin a plus b by cos a plus b, এটা আমরা জানি যে sin a plus b by cos a plus b is equal to 10 a plus b। তাহলে আমরা যদি সূত্রগুলো লিখি sin a plus b is equal to আমরা জানি কি sin a
cos b প্লাস cos a sin b। আর যেটা জানি কি cos a প্লাস b, তাহলে আমরা যেটা বলছি যে cos প্রথমটাতে কি হবে, প্রথমটা cos ই থাকবে, কেমন? তাহলে cos a প্লাস থাকলে আমরা এখানে মাইনাস লিখব sin a sin b। তাহলে আমরা এখন যেটা করব যে উপরে নিচে আমরা cos a cos b দিয়ে ভাগ দিয়ে দিব। তার মানে দেখি উপরে যদি আমরা cos a cos b দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমরা নিশ্চয় দিব তাহলে আমরা যদি আমরা কি জানি, আমরা দুই ভাগ করে লিখতে পারি, কেমন? আমরা এখন আলাদা করে লিখি, তাহলে sin a বাই cos b বাই cos a cos b প্লাস cos a sin b cos a cos b আমরা লিখলাম। তাহলে নিচে যদি আমরা লিখি, তাহলে cos a cos b বাই cos a cos b মাইনাস sin a sin b বাই cos a cos b। বাহ, তাহলে আমরা আর একটা সূত্র পেয়ে গেলাম। কি পেলাম আমরা? যে tan a প্লাস b ইজিক্যাল টু কি হয়। তাহলে আমরা দেখি কি হয়। তাহলে এখানে আমার cos b যদি কাটা যায় তাহলে sin a বাই cos a, তাহলে আমার কি থাকে, এটা tan a, আমরা প্লাস, তাহলে cos a যদি কাটা যায় তাহলে sin b বাই cos b হচ্ছে আমার tan b। আর এখানে যদি cos a cos b বাই cos a cos b তাহলে 1 হয় অবভিয়াসলি। তাহলে এখানে আমরা পাই sin a cos a, তাহলে tan a পাবো, আর sin b বাই cos b আমরা হলো tan b পাবো। তাহলে আমরা আরেকটা সূত্র প্রমাণ করে ফেলছি। তাহলে আমরা কি পেলাম, যে tan a প্লাস b ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan b। তাহলে এটা আমাদের এই প্রক্রিয়াটা আমরা করব, বাসায় করলে আমাদের তাড়াতাড়ি আমাদের মুখস্থ হয়ে যাবে এবং অনেকদিন আমাদের মনে থাকবে। তাহলে আমরা যদি tan যদি পাই, তাহলে আমরা দুইভাবেই কটটা বের করতে পারি, যে এখানে tan ইজ ইকুয়াল টু 1 বাই কট দিয়েও করতে পারি, আবার আমাদের বেসিক যেটা সূত্র আছে যে সাইন কস, ওইটা দিয়ে আমরা করতে পারি। তো আমরা সাইন কস দিয়েই করব। তাহলে cot a প্লাস b ইজ ইকুয়াল টু কি হবে, যে cos a প্লাস b বাই সাইন a প্লাস b। এখানে একটু ওভারটিং হচ্ছে,
ওকে, তাহলে আমরা লিখে ফেলি। তাহলে আমরা cos a প্লাস বি মানে কি, আমরা অলরেডি এটা আমরা জানছি, cos a cos b প্লাস থাকলে মাইনাস হয় sin a sin b লিখলাম আমরা। তাহলে sin a প্লাস বি ইজ ইকুয়াল টু, sin এরটা হলো sin দিয়ে শুরু, sin a cos b প্লাস থাকলে প্লাস হয়, তাহলে cos a sin b। তাহলে আমরা যেটা করব, আমরা একইভাবেই sin a sin b দিয়ে ভাগ দিয়ে দেব। আমরা 10 এর সময় আমরা ভাগ দিছি হলো cos a cos b দিয়ে, তাহলে এখন আমরা ভাগ দিব sin a sin b দিয়ে। তাহলে আমরা যদি ভাগ দিই, কি লিখব, sin a sin b দিয়ে ভাগ দিব। কেমন, তাহলে cos a cos b মাইনাস sin a sin b আমরা ভাগ দিলাম sin a sin b আর হলো sin a cos b প্লাস cos a sin b। বাস, তাহলে আমরা এই লাইনে শেষ করব। তাহলে আমরা দেখি যে cos a বাই sin a আর কি আছে cos b বাই sin b। তাহলে cos a বাই যদি sin a হয়, তাহলে আমরা জানি যে কি cot a, আর cos b বাই sin b মানে হলো cot b। আর এখানে যেহেতু সেম জিনিস আছে sin a sin b বাই sin a sin b, তাহলে 1 হবে। তাহলে এখানে যদি আমরা করে নিচ্ছি, তাহলে আমরা কি দেখতে পেলাম যে আমরা যদি আলাদা করে লিখি, তাহলে sin a sin a কাটা যায়, তাহলে কি cos a বাই sin a, তাহলে কি হয় cot b। আর এখানে যদি sin b কাটা যায়, তাহলে cos a বাই sin a, তাহলে cot a, সরি, তাহলে প্লাস cot a। তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, কি পাইছি যে cot a প্লাস b ইজ ইকুয়াল টু cot a cot b মাইনাস 1 বাই cot a প্লাস b। আমরা এটা 10 এর মাধ্যমেও প্রমাণ করতে পারি। তাহলে 10 তাহলে ওইভাবে করে দেখি আমাদের কি আছে। আমরা কি জানি, 10 a প্লাস b ইজ ইকুয়াল টু 10a প্লাস b, এটা আমরা জানি। তাহলে 10a মানে কি হয় 1 বাই cot a প্লাস b, এটা আমরা জানি। তাহলে সেম থিং আমরা যদি এখানেও যদি করি, তাহলে 1 বাই cot a প্লাস 1 বাই cot b by 1 minus cot b, এটা আমরা লিখলাম। তাহলে উপরে আমরা যেটা করতে পারি, উপরে যদি আমরা যদি লসাগু করি, কি লসাগু হয় cot a
কট বি, তার আমরা লিখতে পারি কট বি প্লাস কট এ। আমরা নিচেও যদি লসাগু করি কট এ কট বি, তাহলে কি হয়, যেহেতু 1 আছে তাহলে আমাদের লসাগু যা আমাদের গুণফলও তাই হবে -1। তাহলে আমরা কি জানি যে এই যে কটে কট বি আর কটে কট বি যেহেতু নিচে আসে দুটোটাই, তাহলে কাটা যাবে। তাহলে আমরা কি পাই 1 cot a plus b is equal to cot a plus cot b by cot a cot b -1। তাহলে আমরা যদি সুতরাং আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হলো cot a plus b, তাহলে এটা ইকুয়াল আমরা কি পাই cot a cot b -1 by cot a plus cot b। এগুলা আমরা বাসায় প্র্যাকটিস করব এই জন্যই যে আমাদের যাতে যে বেসিক যে একটা আমরা যখন অঙ্ক করি তখন আসলে অঙ্কের মধ্যে যে বেসিকটা থাকে এটা যাতে আমরা দ্রুত যাতে ধরতে পারি। আর আরেকটা যেটা আমি বারবারই যেটা বলি যে প্রশ্নের সাথে উত্তর একটা যোগসূত্র করতে পারাটাই হচ্ছে ম্যাথ। তো এটা আমরা বিভিন্নভাবেই করতে পারি। আমাদের আগের যে অঙ্কগুলো করছি সেখান থেকে আমরা যে জ্ঞানটা পাই সেটা সব আমরা পরবর্তী অঙ্কতে আমরা কাজে লাগাতে পারি বা কাজে লাগাতে হয়। তাহলে আমরা একটা অঙ্ক করার সময় এখানে ভিতরে আসলে ম্যাথ কী আছে ম্যাথটা আমরা বুঝবো। তো এটা আমরা তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের 6টা সূত্র আমরা পেয়েছি, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি, টেন এ প্লাস বি, কট এ প্লাস বি। তো তেমনি আমরা টেন এ মাইনাস বিও আমরা বের করতে পারি। তাহলে আমরা যদি টেন এ মাইনাস বি যদি বের করতে চাই, বের করি আমরা, যেহেতু আমরা আজকে আমাদের বেসিকটা আমরা ক্লিয়ার করব, এই মিশনে আমরা নামছি। তো আমরা দেখি যে 10 তাহলে আমরা 10 a minus b is equal to কি পাই, 10 a minus b is equal to আমরা পাই sin a minus b by cos a minus b। তাহলে আমরা যদি সাইন এ মাইনাস বি সূত্র লিখি, তাহলে সাইন এ মাইনাস বি কি, তাহলে সাইনেরটা আমরা জানি যে সাইন দিয়ে শুরু হবে। তাহলে সাইন দিয়ে শুরু হলে তাহলে আমরা কি জানি সাইন এ কস বি, মাইনাস থাকলে মাইনাস হয়, কস এ সাইন বি। আর কজের সময় যেটা হয় মাইনাস থাকলে প্লাস হয়, কেমন, কজেরটা কজ দিয়ে শুরু, তাহলে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে আমরা একই কাজ করব। আগের অঙ্কটাতে আমরা যেটা করছি, আমরা কি করছি, কজ এ কজ বি দিয়ে আমরা উপর নিচে ভাগ করে ফেলবো।
তাহলে cos A cos B তার উপরে যা আছে তা আমরা লিখব তাহলে cos A cos B plus sin A sin B। তাহলে আমরা আর একটা সূত্র পেয়ে গেলাম। কি পেলাম আমরা দেখি, যে এখানে হচ্ছে আমাদের cos B যদি কাটা যায় তাহলে sin A বাই cos A মানে কি tan A মাইনাস আবার যে cos A যদি কাটা যায় তাহলে sin B বাই cos B মানে হচ্ছে sin B বাই cos B তো আমরা জানি ইজিক্যাল টু tan B হয়। আর এখানে cos A cos B বাই cos A cos B তাহলে কি হবে 1 প্লাস তাহলে sin A বাই cos A তার মানে কি tan A sin B বাই cos B হচ্ছে tan B। তাহলে আমরা এখান থেকে যেহেতু আমরা sin cos A আমরা করব না, এখন আমরা যেহেতু sin cos A তোমরা জন্য রাখলাম, তোমরা sin cos দিয়ে কটটা প্রমাণ করবা। তাহলে আমরা 8 নম্বর যদি সূত্র যদি যাই, এই যে 10 আছে তাহলে 10 সমান আমরা কি লিখতে পারি 1 বাই cot, তাহলে cot A minus B লিখলাম। তাহলে কি হবে আমরা সবগুলোকে 10 কে আমরা কটে কনভার্ট করে নিব। তাহলে 10 ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1 বাই cot। তাহলে বিকোণ থাকলে বিকোণ, এই কোণ থাকলে এই কোণ, তাহলে 1 প্লাস 10 মানে cot A ইন্টু 1 বাই cot B। তাহলে আমরা যদি উপরে যদি লসাগু করে তাহলে কি হয় cot A cot B, তাহলে আমাদের থাকে হচ্ছে cot B মাইনাস cot A। বাই এখন আমরা লসাগু করব cot A cot B। তাহলে আমরা পাই যেহেতু 1 আছে 1 দিয়ে যদি আমরা লসাগু গুণ করি তাহলে হয় cot A cot B প্লাস 1। তাহলে আমরা এই যে cot A cot B আর cot A cot B কাটা যাবে, তাহলে কি থাকবে cot B মাইনাস cot A বাই cot A cot B প্লাস 1। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি cot A minus B is equal to cot A cot B plus 1 by cot B minus cot A। বাহ, তো আসলে সূত্র প্র্যাকটিস না করে যারা শুধু মনে রাখতে চায় মানে মুখস্থ করতে চায় তারা ঠিক এখানে এসে কনফিউজড হয়ে যাবে যে এটা কি cot B আগে না cot A আগে। আর যারা সূত্রগুলো প্র্যাকটিস করবে তারা একটু চিন্তা করলেই কনফিউশনটা কেটে যাবে যে কী হচ্ছে যে আমরা
10 বিটটা আমরা জানি, তাহলে এটাকে আমরা যদি লসাগু করি এখানে আমরা লসাগু করছি, তাহলে কট বিট আগে আসবে। জাস্ট এইটুকু যদি সে চিন্তাই করতে পারে, অত 2 সেকেন্ডের বিষয় মনে মনে চিন্তা করা, একটু চিন্তা করতে পারলে কিন্তু এখানে তার কনফিউশনটা কেটে যাবে যে কট বিটটা তাহলে আগে হবে। তাহলে আমরা 4টা আমরা দেখে ফেললাম। এখন আমরা আরও কিছু দেখি যে আমাদের যে বেসিক যে সূত্রগুলো আছে এগুলো দিয়ে কী কী সূত্র আমরা পাই। এখন আমরা যদি যে দুটাকে যদি গুণ করি, তাহলে আমরা আসলে কি দেখছি, আমরা ভাগ করছি আসলে যে সাইন a প্লাস বি বাই কট a প্লাস বি হলে আমরা কি পাই। আর তাহলে আমরা আরেকটা দেখি যে সাইন a প্লাস বি এবং সাইন a মাইনাস বি, এই দুইটা আমরা গুণ করি তাহলে কি হয়। তাহলে কি আমরা যদি সূত্র লিখি, তাহলে সাইন a প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন a cos b মাইনাস প্লাস cos a sin b। তাহলে ইনটু আমরা লিখব ইনটু sin a cos b মাইনাস cos a sin b। তাহলে আমরা কি পেলাম যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার, তার মানে কি সাইন স্কোয়ার a cos স্কোয়ার b মাইনাস cos স্কোয়ার a sin স্কোয়ার b। তাহলে আমরা যদি এটাকে যদি আমরা sin স্কোয়ার a cos স্কোয়ার b কে যদি 1 মাইনাস লিখতে পারি sin স্কোয়ার b, তেমনি cos স্কোয়ার a রাখলাম এখনো তাই করি। cos স্কোয়ার আমরা কি করি 1 মাইনাস sin স্কোয়ার a সবগুলোকে সাইনে কনভার্ট করে ফেলছি না, তাহলে কি হয় sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার b, তাহলে মাইনাস sin স্কোয়ার b প্লাস sin স্কোয়ার a sin স্কোয়ার b। তাহলে sin স্কোয়ার a sin স্কোয়ার b এটা প্লাস আছে একটা মাইনাস আছে একটা, তাহলে আমরা কি পেলাম, এটা সমান sin স্কোয়ার a মাইনাস
সাইন স্কোয়ার বি। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে আমরা যদি দুইটাকে গুণ করি তাহলে আমরা কি পাই? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো আমরা আসলে খুব ইন্টারেস্টিং বিষয়গুলো আমরা প্রমাণ করে ফেলতেছি। তো এখন আমরা আরও কিছু দেখব। দেখি, দেখো তো, যদি এই যে সাইন স্কোয়ারকে যদি, তাহলে এই একটা আমার, এটা হলো আমাদের একটা সূত্র। তাহলে এখানে যদি আমরা করি তাহলে 1 মাইনাস কজ স্কোয়ারে, আর এখানে যদি আমরা সাইন স্কোয়ার ইকুয়াল কি জানি 1 মাইনাস কজ স্কোয়ার বি। একটা বিষয় খুব বেসিক ভুল অনেক স্টুডেন্টরাই করে, সেটা হচ্ছে এই যে মাইনাস থাকলে এখানে যে মাইনাস দিয়ে গুণ হবে এটা অনেকেই খেয়াল করে না। তো খেয়াল না করলে আসলে ভুল হয়। হ্যাঁ, যারা খেয়াল করে তাদের অঙ্কটা রাইট হয়। তাহলে আমরা সবাই খেয়াল করব। তাহলে আমরা এখন যদি ব্র্যাকেট যদি উঠাই তাহলে কজ স্কোয়ারের -1 এটা প্লাস হয়ে যাবে। আমি জানি এটা তোমরা জানো, তারপরে একটু সাবধানতার জন্য বললাম। তাহলে আমরা কি পেলাম? কজ স্কোয়ার বিটা আমরা আগে লিখতে হবে। কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ারে। বাহ, তাহলে আরও একটা বিষয় আমরা পেয়ে গেলাম যে আমরা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি যদি করি তাহলে আমরা দুটো জিনিস পাই। একটা হলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা আমরা যদি কজে যদি লিখতে চাই তাহলে কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে এখন আমরা সাইন দুটাকে গুণ করছি, দেখি কজ দুটাকে গুণ করলে কোনো কিছু পাওয়া যায় কিনা। তাহলে আমরা কজ দুটাকে গুণ করি। আমাদের 10 নম্বর সূত্র। তাহলে আমরা কজ দুটোকে গুণ করে দেখি আসলে কি হয়। তাহলে কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি পাই? কজ এ প্লাস বি আমরা জানি। তাহলে কজ হইলে কজ দিয়ে শুরু হবে, কজ এ কজ বি, প্লাস থাকলে মাইনাস আমরা জানি, সাইন এ সাইন বি। আর যখন হচ্ছে মাইনাস হবে তখন আমরা কি জানি? প্লাস হয়, কেমন? তাহলে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এটা আমরা পেলাম, কেমন?
তাহলে আমরা জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি আসে, তাহলে কি আমরা পাই কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে আমরা এটাকে যদি কজ স্কোয়ার এ, এটাকে আমরা যদি সাইনে যদি কনভার্ট করি তাহলে কি হয়, তাহলে কজ স্কোয়ার বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এখানে সাইন স্কোয়ার এটাকে যদি কজ স্কোয়ারে যদি আমরা কনভার্ট করি তাহলে সাইন স্কোয়ার এ মানে 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে আমরা কি পাই কজ স্কোয়ার এ মাইনাস cos স্কয়ার এ sin স্কয়ার বি মাইনাস sin স্কয়ার বি প্লাস cos স্কয়ার এ sin স্কয়ার বি। তাহলে আমরা অবভিয়াসলি cos স্কয়ার এ sin স্কয়ার বি পজিটিভ একটা আছে, আমাদের নেগেটিভ একটা আছে, তাহলে আমাদের এই দুটো যদি কাটা যায় তাহলে আমরা কি পাই cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার বি। তাহলে আমরা একটা পেয়ে গেলাম যে cos a plus b into cos a minus b is equal to cos square a minus sin square b। তাহলে একটা আমরা পেয়ে গেলাম। তাহলে একই রকম যে প্রিভিয়াসটা আমরা যেভাবে করছি, আমরা cos কে sin নিয়ে যাব, sin কে cos এ নিয়ে আসব। তাহলে যে cos স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার এ, ওখানে যেহেতু আমরা এটা দেখাইছি তাহলে sin স্কয়ার বি মানে 1 মাইনাস cos স্কয়ার। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস আছে প্লাস হয়ে গেল, কেমন? তাহলে -1 + 1 কাটা যায়, তাহলে আমরা কি লিখব cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার এ। তাহলে আমরা কি দেখলাম এখানে এ আর বি যাই থাকুক না কেন sin স্কয়ারটা cos স্কয়ারটা আগে থাকবে, sin স্কয়ারটা পরে থাকবে। তাহলে এটা আমরা যাতে মনে রাখি, তাহলে আমরা কি পেলাম যে cos a plus b into cos a minus b is equal to, আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। এটা হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, অথবা আমরা বলতে পারি cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। আচ্ছা আমরা তো cos, তাহলে sin বের করলাম, cos বের করলাম, তাহলে আমরা tan যদি তাহলে কি হয়, এটা তো আমাদের একটা মনে একটা কোশ্চেন আসে। তাহলে আমরা দেখি tan যদি আমাদের মনে কোশ্চেন আসছেই, আমরা একটু এটা দিয়ে কী হয় একটু সলভ করার চেষ্টা করি। তাহলে আমরা tan a প্লাস বি ইন্টু tan a মাইনাস বি, তাহলে tan a প্লাস বি সূত্র আমরা জানি,
আমরা যদি প্রমাণ করে আসছি আমরা সূত্রটা লিখে ফেলবো 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b, তাহলে ইন্টু, তাহলে মাইনাস যদি আমরা জানি কি 10 এর হলো উপরেরটা মাইনাস হবে 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a 10b। তাহলে আমরা খুব সহজ সূত্র পৃথিবীর, সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটা আমরা কেউ ভুলি না, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যদি হয় আমরা লিখব কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচেও সেম থিং, তাহলে 1 উপর স্কোয়ার দিলে 1 হয়, তাহলে 10 স্কোয়ার এ 10 স্কোয়ার বি। তাহলে আমরা আর একটা জিনিস পেয়ে গেলাম, তাহলে কি হয় 10a প্লাস বি ইন্টু 10a মাইনাস বি যদি হয় তাহলে আমরা পাবো হচ্ছে 10 স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার বি বাই 1 মাইনাস 10 স্কোয়ার এ 10 স্কোয়ার বি। তাহলে 10 যেহেতু বের করছি আমরা, কটও আমরা বের করব, নতুবা তো কট একটু মন খারাপ করবে যে আমাকে একটু গুরুত্ব কম দেওয়া হয়েছে। আমরা একটু দেখি কটে কটে গুণ করলে কি হয়, তাহলে কট এ প্লাস বি ইন্টু কট এ মাইনাস বি হলে আসলে কি হয়, তাহলে কটের সময় আমরা কি জানি ঘটনাগুলো একটু উল্টা হয় না, তাহলে কট এ কট বি মাইনাস 1, এই যে আমরা এখানে দেখতেছি যে প্লাস হলে মাইনাস আসে, তাহলে এখানে মাইনাস 1 হয়ে যাবে। আর কি হয় উপরে মাইনাস থাকলে আমাদের নিচে কী হবে প্লাস হয়ে যাবে। তাহলে এটা আমরা লিখলাম ইন্টু, তাহলে আমরা তো জেনেই গেলাম, তাহলে কট এ কট বি মাইনাস থাকলে আমাদের কি লিখতে হবে প্লাস, আর নিচে লিখতে হবে ওই যে তখন যেটা বলছিলাম যে আমরা তো ভুল করতে পারি, কি ভুল করতে পারি এখানে কট বিটা যে আগে হবে এটা যদি আমরা না ভুলি। একটু পজ দিলাম এই জন্য তোমরা যাতে মনে করতে পারো, মনে করতে পারতেছো কি না এটা বোঝার জন্য। তাহলে আমরা নিচে যেটা পাই এ, এটাকে যদি বলি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আসলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখলাম, তাহলে উপরেও আমরা তাই দেখতেছি। তাহলে আমরা কটও পেয়ে গেলাম, তাহলে আমরা চারটে জিনিস পেলাম, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, আবার কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, 10a প্লাস বি ইন্টু 10a মাইনাস বি আমরা বের করছি, আমরা কট এ প্লাস বি ইন্টু কট এ মাইনাস বি আমরা বের করছি। আমরা আরও কিছু দেখব আজকে, যে আমাদের ত্রিকোণমিতি কী কী সূত্র আসলে আছে, যে সূত্রগুলো নিয়ে আমরা খুব বলবো যে অনেকেই একটু আতঙ্কেই থাকে যে এত সূত্র মনে রাখা যায় কিনা। আমি এটুকু বলতে পারি যে এখানে যেভাবে আমরা প্র্যাকটিস করতেছি বাসায় একটু 2 বার হয়তো প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করলে সব ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কি জানি আসলে, আমরা যেটা জানি দেখি আমরা
12 13। তাহলে 13 নম্বর সূত্র যদি আমরা যাই তাহলে আমরা কি জানি দেখো যে সাইন এ cos b প্লাস cos a sin b ইজ ইকুয়াল টু কি sin a cos b প্লাস cos a sin b। তাহলে কি হয় তাহলে sin a প্লাস b। তাহলে আবার যদি আমরা লিখি sin a cos b মাইনাস cos a sin b ইজ ইকুয়াল টু কি হবে sin এর আমরা জানি যে মাইনাস থাকলে মাইনাসই হয়। তাহলে আমরা এই যে দুইটা অবেদ আমাদের কাছে আছে বা ইকুয়েশন আমাদের কাছে আছে এগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে কি হয় আসলে তাহলে যোগ করলে আমাদের cos a cos b cos a sin b এটা পজিটিভ আছে এটা নেগেটিভ আছে তাহলে এটি আমার কাটাকাটি যায়। তাহলে কি থাকে আসলে তাহলে দুইটা থাকে কি থাকে দুইটা sin a cos b ইজ ইকুয়াল টু আসলে কি পাই তাহলে এটা প্লাস এটা তাহলে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে আমরা এটা আসলে আমাদের একটা সূত্র আমরা পেলাম কি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে দুটোটাকে আমরা যোগ করি আমরা কি পাই 2 sin a cos b। তাহলে আমরা যদি এভাবে বলি যে 2 sin a cos b 2 sin a cos b ইজ ইকুয়াল টু কি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে দুটোটাকে আমরা যদি যোগ করছি এটা বিয়োগ করে দেখি না কি হয়। আমরা একটু বিয়োগ করেই দেখি তাহলে আমরা আবার লিখব sin a cos b প্লাস cos a sin b is equal to sin a plus b। তাহলে sin a cos b minus cos a sin b is equal to sin a minus b। তার মধ্যে বিয়োগ করি বিয়োগ করলে কি হয় আসলে তাহলে আমাদের sin a cos b sin a cos b কাটা যাবে যদি আমরা বিয়োগ করলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে কি আছে মাইনাস তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম তাহলে 2 cos a sin b is equal to sin a plus b minus sin a minus b। বাহ তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম। তাহলে আমরা আসলে দেখতেছি আমাদের বেসিক যে চারটে সূত্র আমরা বলছি যে sin a plus b sin a minus b cos a plus b cos a minus b তাহলে চারটে সূত্র দিয়ে আসলে আমরা কতগুলো সূত্রের প্রতিপাদন করতে পারতেছি জাস্ট ওগুলোকে কিছু দিয়ে ভাগ করতেছি কিছুর সাথে গুণ করতেছি তাদের নিজেদের নিজে গুণ করতেছি এই আসলে। তাহলে আমরা আসলে এগুলো একটু প্র্যাকটিস করলে আমাদের মনে থাকবে। তো আমরা 14 নম্বর সূত্রটা আমরা পেয়ে গেছি তাহলে 2 cos a sin b is equal to sin a plus b minus sin a minus b। তাহলে সাইনের দুটো নিয়ে আমরা কাজ করছি আমরা এখন কজের দুটো নিয়ে কাজ করব। তাহলে 15 নম্বর সূত্রতে আমরা যদি যেতে চাই তাহলে আমরা কি জানি cos a cos b
মাইনাস sin A sin B is equal to cos A plus B। আর কি জানি আমরা cos A cos B plus sin A sin B is equal to cos A minus B। তাহলে আগের মতো আমরা একবার যোগ করব একবার বিয়োগ করব। তাহলে প্রথমে যদি যোগ করি তাহলে কি থাকতেছে 2 cos A cos B। এটা এখানে লিখলাম এই জন্যই যাতে মনে থাকে যে আমার এই দিকটা কাটা যায়, যোগ করলে এই দিকটা থাকে আমার, কেমন? তাহলে এখানে কি করতেছে, যোগ করতেছে। তাহলে cos A plus B প্লাস cos A minus B। তাহলে আমরা কি পেলাম, যদি আমরা cos A cos B 2 cos A cos B চাই, যদি আমরা কি 2 cos A cos B যদি চাই, তাহলে আমরা কি করব, cos A plus B প্লাস cos A minus B করব। তাহলে আমরা যদি আরেকটা যদি করতে চাই, আমরা যদি মাইনাস করতে চাই, তাহলে আমরা 16 নম্বর সূত্রে যাব। cos A cos B minus sin A sin B is equal to cos A plus B। তাহলে cos A cos B plus sin A sin B is equal to cos A minus B। তাহলে আমরা যদি আগের মতো যদি এটা যদি বিয়োগ করি, তাহলে আমরা বিয়োগ করলে কি পাবো, তাহলে আমরা এটা কাটা যাবে, এই দিকটা থাকবে। তাহলে 2 sin A sin B 2 sin A sin B is equal to, তার মানে কি করছি আমরা, বিয়োগ করছি আমরা। তাহলে cos A plus B minus cos A minus B। তাহলে আমরা একটু যদি আমাদের মতো করে আমরা যদি মনে রাখার মতো করে চিন্তা করি, দেখি যদি আমি 2 sin A sin B চাই, তাহলে cos-এর দুটোটা সূত্রকে বিয়োগ করব। তাহলে কি বলছে, যদি আমি 2 sin A sin B যদি চাই আমি, তাহলে cos-এর যে দুইটা সূত্র আছে দুটাকে বিয়োগ করব। আর যদি আমরা 2 cos A cos B যদি চাই, তাহলে cos-এর দুইটা সূত্রকে যোগ করব। বাস, আমরা সিম্পলি এটা এইভাবে মনে রাখবো। আমাদের আর কিছু সূত্র আছে যেগুলো আমরা পরবর্তী নেক্সট ক্লাসে করব। তো আই থিঙ্ক এই দুটো হচ্ছে আসলে ট্রিকোনোমেট্রির বেসিক। হয়তো 2 ঘন্টা, এখানে হয়তো 53 মিনিট বা 54 মিনিটের একটা ভিডিও হয়েছে বা ক্লাস হয়েছে আমাদের। তো আই থিঙ্ক এই যে 54 মিনিট আমরা যদি নিজের মতো করে যদি প্র্যাকটিস করি, এটা আমাদের অনেক, মানে আমরা যে প্রবলেমগুলো সলভ করবো এগুলোকে অনেক ইজি করে দিবে। তো আমি চাই সবাই একটু বাসায় এটা প্র্যাকটিস করবে। তো থ্যাংক ইউ সবাইকে।